শাহরুখ খান ভারতীয় সিনে দুনিয়ার মেগাস্টার। কিং অফ রোম্যান্স আজও দু বাহু প্রসারিত করে ঠোঁটের কোণার এক চিলতে হাসি নিয়ে ধরা দিলে গোটা বিশ্বের অগণিত অনুরাগীর হৃদয়ে হিল্লোল ওঠে। স্টারডামের পাশাপাশি কোটি কোটি টাকার ব্যবসা সামলে আজ যিনি প্রায় 12,500 কোটির ধনকুবের, সেই শাহরুখ খানকে একসময় দিল্লি ন্যাশনাল স্কুল অফ ড্রামায় সিঙ্গারা পরিবেশন করতে হতো। সিনেমার চিত্রনাট্যকেও যেন হার মানায় বাদশার জীবন। কিং খানের সেই অতীত ফাঁস করেছেন শাহিদ কাপুরের বাবা পঙ্কজ কাপুর। বলিউডে 3 দশকের ব্লকবাস্টার কেরিয়ার গড়ে তোলার আগে দিল্লির ছেলেটি এনএসডিতে এমন কজন স্বনামধন্য অভিনেতার সান্নিধ্য পেয়েছিলেন যা তার ফিল্মি কেরিয়ারের পথ প্রশস্ত করেছিল। মায়ানগরীতে এক বুক স্বপ্ন নিয়ে পা রাখা সেই একরোখা জেদি ছেলেটি আজ আসমুদ্র হিমাচলের মেগাস্টার, যার ব্যক্তিগত জীবন থেকে দর্শনবোধ ব্যাকরণ সম। সেই ছেলেটি একসময় দিল্লির ন্যাশনাল স্কুল অফ ড্রামার ক্যান্টিন চালাতো। সম্প্রতি কিন্ডল কাস্টের ইউটিউব চ্যানেলের সঙ্গে আলাপচারিতায় সেসব কথা ফাঁস করেছেন পঙ্কজ কাপুর। প্রবীণ অভিনেতা জানিয়েছেন, 70-এর দশকে মাঝামাঝি সময়, সেই সময় তারা এনএসডির পড়ুয়া। ওই সময় প্রায় এনএসডির ক্যান্টিনে দেখা যেত বালক শাহরুখকে। নাটকে বিরতির সময় যিনি শিল্পীদের জলখাবার পরিবেশনে সাহায্য করতেন। আজকের শাহরুখের সঙ্গে সেই খুদের তুলনা টানলে অবাক হওয়া অস্বাভাবিক নয়। ওই সাক্ষাৎকারে পঙ্কজ কাপুর বলেছেন, তারা এনএসডিতে পড়াকালীন যিনি সিঙ্গারা পরিবেশন করতেন তিনি আর কেউ নন, খোদ শাহরুখ খান। তখন শাহরুখ নিতান্তই ছোট, বয়স মাত্র 10 বছর হবে। আসলে সেই সময় ন্যাশনাল স্কুল অফ ড্রামার ক্যান্টিন পরিচালনার দায়িত্বে ছিলেন শাহরুখের বাবা মীর তাজ মোহাম্মদ খান। প্রবীণ অভিনেতা জানিয়েছেন, সেই প্রেক্ষিতেই মাঝে মধ্যে ক্যান্টিনে খাবার পরিবেশন করতে আসতেন শাহরুখ। পরবর্তীতে 1995 সালে অ্যাকশন থ্রিলার ছবি রাম জানেতে বাদশার সঙ্গে কাজ করেন পঙ্কজ কাপুর। কিন্তু সেই ছেলেটি যে ভবিষ্যতের মহাতারকা বুঝতেই পারেননি শাহিদের বাবা। সাক্ষাৎকারে সেই অতীত কথাই ফাঁস করেছেন প্রবীণ অভিনেতা পঙ্কজ কাপুর। উল্লেখ্য, একসময় এনএসডি যে তার দ্বিতীয় ঘরবাড়ি ছিল, শাহরুখ তার একাধিক সাক্ষাৎকারে সে কথা জানিয়েছেন। বাদশা এও বলেছেন যে 10ম শ্রেণীতে পড়াকালীন ক্লাস শেষে নিত্যদিন এনএসডিতে গিয়ে বোন শাহনাজের জন্য 2 ঘন্টা অপেক্ষা করতেন তিনি। সেই সময় নাটকের মহড়া দেখার পাশাপাশি অভিনেতাদের নানা সিনে আড্ডাও শুনতেন মন দিয়ে।